বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সবচেয়ে বেশি যে গুরুত্বটা দিয়েছে সেটা হচ্ছে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট। মানে এটা কেবল কথার কথা না, এইটা যদি আপনি নির্বাচনের আগে, এমনকি আমাদের যখন থেকে বিএনপির সাথে সাথে আমরা অন্যান্য রাজনৈতিক দল, আমাদের দল জনসংহতি আন্দোলন কিংবা আমরা আরো 39টি দল যুগপৎ আন্দোলনে ছিলাম, তখন আমরা 31 দফার ভিত্তিতে একটা লড়াই করতে চেষ্টা করেছি যে আমাদের ভবিষ্যৎ বাংলাদেশের মূল দিকগুলো কি হবে। সেখানেও হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টকে একটা খুবই গুরুত্বের সাথে নেওয়া হচ্ছে। কিন্তু পরবর্তীকালে যখন নির্বাচনের ম্যানিফেস্টো তৈরি হয়েছে, সেখানে খুব স্পষ্ট করে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টটাকে কিন্তু সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এবং এখন প্রথম দিন, এই সরকার গঠিত হওয়ার পর প্রথম দিন থেকে মাননীয় প্রধানমন্ত্রী সেখানে, এই যে আপনারা এখানে জাপানে 500,000 কেয়ার গিভার নেওয়ার কথা ছিল, এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে এবং কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে আমাদের দিকে। কাজেই মানব সম্পদ উন্নয়ন এখন সরকারের অন্যতম প্রধান এজেন্ডা, এবং সে কারণে এই বিষয়ক সকল আলোচনাই সরকারের কাছে প্রাসঙ্গিক। যত ধরনের ইনপুট আছে সেই ইনপুট গুলোকে সরকার গুরুত্বের সাথে বিবেচনা করবে। আপনাদের এই বিষয় নিয়ে নিশ্চয়ই সরকার গুরুত্ব দেবে যে একটা আলাদা করে মানব সম্পদ মন্ত্রণালয় তৈরি করা দরকার কিনা। তবে আমাদের দেশে যেটা হয় সাধারণত, যে আমরা বিল্ডিং তৈরি করি, কোনো একটা কিছু করতে চাইলে আমরা হয়তো বিল্ডিংটা তৈরি করা শুরু করলাম, তারপরে দেখা যাচ্ছে আমরা তখন লোকবলের চিন্তা করি, তারপরে হয়তো কোর্স মডিউল নিয়ে ভাবি, তারপরে হয়তো এটা কিভাবে কার্যকর হবে ইত্যাদি যায়। এবং এই কারণে দেখেন অনেকগুলো হাসপাতাল অবকাঠামো পড়ে আছে, কিন্তু সেখানে লোকবল নাই, অপারেশনাল জায়গা। সরকারের দৃষ্টিভঙ্গি ঠিক উল্টো, আমরা কাজ শুরু করি, তাতে যদি আমাদের ভাড়া বাসায় শুরু করতে হয়, আমাদের যদি অত বড় ধরনের কোনো অবকাঠামো নাও থাকে, আমরা শুরু করি কাজ শুরু করার মধ্য দিয়ে প্রোগ্রাম ইটসেলফ সেটা যত সম্প্রসারিত হবে, যত আরো ভালো হবে, তত তার অবকাঠামোর প্রয়োজনীয়তা এবং সেটা ধীরে ধীরে গড়ে ওঠা এবং সেটাকে কাজে লাগানো সবটা সম্ভব হবে। ফলে দৃষ্টিভঙ্গিগত পরিবর্তনটা এটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। এবং যেটা আসলে আপনারা বলে মানে এখানে আলোচনা করতে চেয়েছেন যে বাজেট তো আসলে কেবল আর্থিক আয় ব্যয়ের হিসাব না। বাজেট একটা সরকার যখন বাজেট দেয় তখন তার মধ্যে তার রাজনৈতিক, অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি, তার সামাজিক দৃষ্টিভঙ্গি, সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি সবকিছুই প্রকাশিত হয়। এবং সেই এবারের বাজেটে সরকারের রাজনৈতিক থেকে শুরু করে সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক সবগুলো দৃষ্টিভঙ্গি প্রকাশিত হয়। এনলাইটেনমেন্টের দরকার আছে, সেই ক্ষেত্রে একটা মানবিক শিক্ষার যেমন প্রয়োজন, শিক্ষার দক্ষতারও দরকার। আমরা আসলে সমন্বিত কিংবা ভারসাম্যপূর্ণ জায়গাটাতে কখনোই পৌঁছাতে পারি না। আমরা হয়তো এই জায়গাতে কোন না কোনো গ্যাপে পড়ে যাই, একদিক থেকে আরেক দিকের উপর গুরুত্ব দিতে গেলে আগের দিকটা পুরোপুরি ভুলেই যাই। তো সেই জায়গায় কিভাবে ভারসাম্য আসতে পারবে? একদিকে আমরা মানবিক শিক্ষা দিব, মানে যেটার মধ্যে দিয়ে আসলে মানবিক মূল্যবোধের একটা বিকাশ করবে, মানুষ হয়ে উঠতে হবে। অন্যদিকে তাকে আমরা দক্ষ করে তুলতে হবে, যে দক্ষতাটা আসলে বর্তমান সময় এবং আগামী সময়ের সাথে যাতে সে খাপ খাওয়াতে পারে। আমাদের শিশুরা যাতে সামনের দিনের যে প্রযুক্তিগত উল্লম্ঘন তৈরি হয়েছে সেই উল্লম্ঘনের সাথে নিজেদেরকে খাপ খাওয়াতে পারে। এই সরকারের মানে অন্যতম প্রায়োরিটির জায়গা হচ্ছে যে কর্মসূচিগুলোকে কিংবা প্রজেক্টগুলোকে বাস্তবায়নের জায়গাতে নিয়ে যাওয়া। মানে অনেক কথাবার্তা বলা হয়, সে অনুযায়ী বেশ কিছু প্রজেক্ট হয়, কিন্তু এগুলোর বাস্তবায়ন যে জায়গায় থাকে তাতে আমরা আসলে কোনো গোল অ্যাসেস করতে পারি না। কোথা থেকে কোথায় যাচ্ছি, কত বছরে যাচ্ছি, কিভাবে যাব, সেগুলোর যে জায়গাগুলো একটা ইন্টিগ্রেটেড কোনো জায়গাতে থাকে না। এখন আমাদের পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রধান এজেন্ডা কিংবা প্রায়োরিটি হচ্ছে যে বাস্তবায়নের দিকটা কিভাবে হবে। সেই কারণে এটাই আমি শেষ করবো বলে যে একটা পঞ্চবার্ষিক পরিকল্পনা আমাদের দেশে হয়েছে। আমাদের বর্তমান সরকার যেটা করছে সেটা হচ্ছে স্ট্র্যাটেজিক একটা
ফ্রেমওয়ার্ক দেখতেছি। এই কৌশলপত্রটা 5 বছর ব্যাপী, কিন্তু এই কৌশলপত্র ভবিষ্যৎমুখী, মানে 5 বছরই আটকে নেই। এবং এইটা আসলে একটা মানে লিভিং ডকুমেন্ট, মানে এটা হয়ে গেছে এটার মধ্যে, এটা ক্রমাগত পরিস্থিতির সাথে খাপ খাইয়ে যাতে আমরা ডিরেকশনটাকে মানে নিতে পারি এবং প্রয়োজনীয় পরিবর্তন করতে পারি। চলমান প্রকল্পগুলো এমন ভাবে একটা সমন্বয় করার চিন্তা করা হচ্ছে যাতে করে অ্যাকচুয়াল এক্সিস্টিং যা আছে প্রত্যেকটি সেক্টরে, প্রত্যেকটি ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে ধরি, স্বাস্থ্যের ক্ষেত্রে ধরি, যা বাস্তবতা আছে সেইখানে আসলে কি গুণগত পরিবর্তনটা সেটা অ্যাড করবে, এইটার একটা অ্যাসেসমেন্ট 5 বছর মেয়াদি এটা তৈরি করতে হবে। এবং তার মধ্যে দিয়ে প্রজেক্টগুলোকে বিন্যস্ত করতে হবে যাতে এটা কোনটা কত সময়ের মধ্যে কখন শেষ হচ্ছে এবং আমরা ধারাবাহিকভাবে কি কি অ্যাচিভ করছি। সেই জায়গায় বাস্তবায়নের বিষয়টা এই পরিকল্পনার সাথে খুব গুরুত্বপূর্ণ, কারণ সময় মতো বাস্তবায়ন না হলে এবং বাজেটের মধ্যে বাস্তবায়ন না হলে আসলে একটা পুরো বিশৃঙ্খলা সৃষ্টি করে। দেখা যায় আমরা পরিকল্পনা একভাবে করেছি, বাস্তবে এসে মানে যা যাচ্ছে তার সাথে কোনো সম্পর্ক নেই, ফলে ওটা একটা ডেড ডকুমেন্ট হয়ে যায়। কিন্তু যেটা এখন মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি ডিরেক্ট নির্দেশনা যে উইদিন টাইম এবং উইদিন বাজেট আমাদের ইয়ে করতে হবে, তার মানে পরিকল্পনা একটা প্রকল্পের শুরু থেকেই, ইনসেপশন থেকেই এর আসলে শেষটাকে যতটা সম্ভব ম্যাক্সিমাম ভাবতে হবে যাতে করে আমরা এই কাজগুলো করতে পারি।